কাউন্সেলিং হচ্ছে একটা পেশা। আমরা যদি বলি সাইকোলজিক্যাল কাউন্সেলিং, অবশ্যই এটা একটা পেশা। এখানে কাউন্সেলিং দিতে হলে একজনকে দক্ষ হতে হবে। তার মানে তুমি যেটা বলেছো যে টক থেরাপি, তার মানে একজন শুধু কথা বলবে, বন্ধু বান্ধবের সাথে কথা বলবে, সে সুস্থ হয়ে যাবে, তার মানসিক সমস্যার সমাধান হয়ে যাবে, আসলে এরকম না। যদি আমরা বলি পেশাগত কাউন্সেলিং বা সাইকোসোশ্যাল কাউন্সেলিং বা কাউন্সেলিং সাইকোলজিস্ট, সেখানে অবশ্যই আমরা বলবো যে এটার জন্য দক্ষতার প্রয়োজন। প্রথমত তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, যেখানে সে শিখবে কিভাবে একজন ব্যক্তির মনের কথাগুলো শুনতে পারে এবং শোনার জন্য প্রত্যেকটা মুহূর্তে কিছু কিছু দক্ষতা সে ব্যবহার করে। এটাকে বলে মাইক্রো স্কিল। মানে লিসেনিং এর কথা যদি বলি, যেমন এখন আমি তোমার কথা শুনলাম, আমি তোমাকে কিন্তু ইন্টারাপ্ট করি না, তোমাকে বলতে দিয়েছি, এবং আমি যে তোমার প্রতি ইন্টারেস্টেড, তোমার কথাগুলো আমি বিভিন্নভাবে তোমাকে ইঙ্গিত দিচ্ছি, যেমন আমি হেড নডিং করছি, আই কন্ট্যাক্ট করছি, মাঝে মাঝে দু একটা কথা বলেছি ছোট ছোট। তার মানে এই ধরনের অনেক রকম দক্ষতা দিয়েই একজন ব্যক্তিকে শুনতে হয়। তাহলে আমি যদি একটুখানি সামারি করি যে কাউন্সিলিংটা কি, কাউন্সিলিংটা হচ্ছে একটা মনোবৈজ্ঞানিক একটা পেশা, যেখানে একজন ব্যক্তি তার যে কাউন্সিলর তার সাথে মনের কথাগুলো খুলে বলবে, সম্পূর্ণ খুলে। আর কাউন্সিলর যখন তার কথাগুলো শোনে, তখন তার চিন্তা ভাবনাগুলো কি, তার আবেগ অনুভূতিগুলো কি, তার আচরণগুলো কি, এবং কোথায় আসলে সে আটকে গেছে, সেগুলো আইডেন্টিফাই করে। প্রবলেমগুলো আইডেন্টিফাই করে। প্রবলেম মানে আবার বলবো যে লক্ষণ না, ঘুমাতে পারছে না, খেতে পারছে না, এটা না। তার মানে এই যে পারছে না বা ডিপ্রেশন হয়েছে, অ্যাংজাইটি হয়েছে, এর পেছনের কারণগুলো কি, সেগুলো কাউন্সিলর আইডেন্টিফাই করে তাকে সাহায্য করে। সাহায্য করার পদ্ধতিও ডিফারেন্ট। সাহায্য করা মানে না যে কাউকে সমাধান করে দেবে। সাহায্য মানে কাউন্সিলর, আমরা যদি বলি যে বর্তমানে যে ধারাটা ব্যবহৃত হচ্ছে, রজারিয়ান যেটা বলছে, হিউম্যানিস্টিক না, রজারিয়ান। তার মানে একজন ব্যক্তির ভেতরে অলরেডি পটেনশিয়ালিটি আছে, এটা যদি তাকে ডিসকভার করতে সাহায্য করি, তাহলে এটা হচ্ছে কি, যে আমি একটা অ্যাকম্পানিমেন্ট, মানে তার সাথে আমি সঙ্গী হয়ে কাজ করছি, তার প্রতি আমি হেল্পার হয়ে কাজ করছি, তার যেন ভেতরের সমস্ত পটেনশিয়ালিটি ডেভেলপ হয়। এটাই মূলত কাউন্সেলিং। আর যে ক্ষেত্রে সে তার মধ্যে কোনো পটেনশিয়ালিটি নেই, যে ঘাটতি আছে, সেটা আমরা কিন্তু তাকে শেখাতে পারি, যে কিছু ট্রিটমেন্ট। সেই জন্য তুমি যেটা বলেছো যে বিভিন্ন ট্রিটমেন্ট পদ্ধতি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলেছো, এনএলপি বলেছো, মাইন্ডফুলনেস, মেডিটেশন, ডিবিটি, এই ধরনের যত ইএমডিআর, এগুলো দিয়ে পরে সাহায্য করা হয়। কিন্তু প্রথমেই ফোকাস করা হয় কি, তার পটেনশিয়ালিটি ডেভেলপ করা।